এই রাস্তা দিয়েই আমার বাড়িতে ঢুকি। আমার পূর্বপুরুষ, আমার বাপ দাদা এই পথ দিয়ে হেঁটেছে, তার পূর্বপুরুষ এই পথ দিয়ে হেঁটেছে। আমার বাড়ির সামনে আমাদের এরকম পিএইচ ঢালাই রোড, এখানে গাড়ি চলে। বাসও চলতো এক সময়, কিন্তু এখন বাস চলে না, এখন বিভিন্ন রকমের গাড়ি চলে। এই রাস্তার সাইডেই আমার আব্বাকে দাফন করা হয়েছে। পূর্ব পাশে এই রাস্তার এখানেই আমার আব্বাকে শায়িত করা হয়েছে। এটাই আমার আব্বার কবর। আমি আমার আব্বার জন্য দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আপনি আমার আব্বার কবরের জিন্দেগি সহজ করিয়ে দেন, বিনা হিসাবে তাকে জান্নাত দান করুন রব্বুল আলামিন। তিনি দীর্ঘ সময় মানসিক ভারসাম্যহীন ছিল, শারীরিক অসুস্থতা ছিল, বার্ধক্যতা ছিল। আপনি সেই উসিলা করে তাকে বিনা হিসাবে ক্ষমা করে দেন, জান্নাতুল ফেরদাউস দান করুন রব্বুল আলামিন। ইয়া রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, রব্বুল আলামিন, আপনি আমার আব্বারে ক্ষমা করিয়ে দিন। এই রাস্তার পশ্চিম পাশেই আমার দাদার কবর। সেটা হয়তো বোঝা যাচ্ছে না এখন, আনুমানিক এই জায়গাটাই হবে আমার দাদার কবর, কারণ এটা একটু বোঝা যাচ্ছে না এই কারণে, কারণ এই রাস্তা যখন কাজ চলছিল তখন এখান থেকে মাটি কেটে রাস্তায় লাগানো হয়েছে। আর আমি বাংলাদেশের গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করব, এইভাবে পাবলিকের জমি থেকে মাটি কেটে যেন আর কন্ট্রাক্টর যেন কাজ না করে, সেই ব্যাপারে যেন একটু দৃষ্টি নন্দন করেন আমাদের কর্মকর্তারা। এটাই সম্ভবত আমার দাদার কবর এখানে, যদিও ভালোভাবে এখন কবরের কোনো নিশানা নেই। এখানেই হয়তো আমাকেও দাফন করা হতে পারে, আল্লাহ পাক জানে, আমি জানি না। আমার পরিবারের কেউ মারা গেলে এখানেই হয়তো দাফন করা হবে। আমার দাদির কবরটাও এখানে, যদিও আমার দাদির কবরের উপরে বাঁশ গাছ হয়েছে, এরকম যেই কবরে যে বাঁশ দিয়ে মাটি দেওয়া হয় সেই থেকেই বাঁশ হয়েছে। আমার দাদির জন্য দোয়া করি, ইয়া রব্বুল আলামিন, আমার দাদিকে আপনি ক্ষমা করিয়ে দিন। কারণ আমার দাদিও দীর্ঘ টাইম দৃষ্টিহীনতায় ভুগছেন এবং বার্ধক্যতার কারণে তার শেষ সময়টা খুবই কষ্টজনিত অবস্থায় তার কাটছে। সেই উছিলা করে রব্বে কারিম, আপনি আমার দাদিকে ক্ষমা করিয়ে দিন। ইয়া আল্লাহ, আমার দাদির কবরের জিন্দিগিটা সহজ করিয়ে দিন। কারণ দুনিয়ার জিন্দিগিতে অনেক কষ্ট করছে ওই বার্ধক্যতার কারণে, দৃষ্টিহীনতার কারণে। সেই উছিলা করে আপনি তাকে ক্ষমা করিয়ে দিন বিনা হিসাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি তাকে ক্ষমা করিয়ে দিন। তাকে, আমার আব্বা, আমার দাদি, আমার দাদা, আমার পূর্বপুরুষ, তাদের কাউকে আপনি হিসাবের সম্মুখীন করেন না রব্বুল আলামিন। কারণ আপনি যদি হিসাব শুরু করেন তাহলে আমরা কেউ ক্ষমা পাবো না। আমাদের গুনার দিকে না তাকাইয়া ভালো কাজগুলোর দিকে তাকাইয়া আপনি আমাদেরকে ক্ষমা করিয়ে দিন। আপনি নিজ গুণে আমাদেরকে ক্ষমা করিয়ে দিন। আমার দাদির কবরের সাথে জান্নাতুল ফেরদাউসের সাথে যোগাযোগ করিয়ে দেন রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকেও ক্ষমা করিয়ে দিন। হয়তো এই মাটিতেই আমার ফ্যামিলির লোকজন মারা গেলে এখানেই শায়িত করা হবে, হয়তো আমাকেও। বিশেষ করে এই জমিটা, এটা আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এই জায়গাতেও আমাদের রেকর্ডীয় সম্পত্তি। এই জায়গা থেকে যখন রাস্তা সংস্কার করা হয় তখনই এখান থেকে মাটি কেটে সেই রাস্তা সংস্করণের কাজ করা হয়। তাই আমাদের বরিশাল বাবুগঞ্জ থানা কেদারপুর ইউনিয়ন পশ্চিম বুতুরদিয়া সড়কে যারা কর্মকর্তারা আছেন, এইভাবে আমাদের পাবলিকের রেকর্ডীয় সম্পত্তি থেকে যেন মাটি কেটে যেন সংস্কার না করা হয়, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। কারণ সরকার আপনাকে
কন্ট্রাক্টরকে যেভাবে বাজেট করা হয়েছে সেইভাবে কাজ করবে। পাবলিকের জমির মাটি সে নিবে এটা তো হতে পারে না, কারণ গভর্নমেন্ট চাইলে সব জমি নিতে পারে, ঠিক আছে, সেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী, কিন্তু বিভিন্ন নেতা কর্মীদের প্রভাব খাটিয়ে এইভাবে পাবলিকের জমি খাল কেটে রাস্তা সংস্কার করা হয়। তাই আমি জোরালো দাবি ও দৃষ্টি আকর্ষণ করব কর্মকর্তাদের, সরকারের সরকারের কর্মকর্তাদের জোরালোভাবে দৃষ্টি আকর্ষণ করছি, কারণ এইভাবে পাবলিকের জমি থেকে যেন মাটি কেটে রাস্তা সংস্কার করা না হয়। আর খুঁজে খুঁজে এখানে যখন রাস্তা সংস্কার করা হয়েছে, ঠিক আমার পৈতৃক জমিটা থেকেই রাস্তা সংস্কারের জন্য মাটি কাটা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিগত কয়েক বছর আগে এখান থেকে মাটি নেওয়া হয়েছে, সে খালের মতো এখনো হয়ে আছে আর এই গাছগুলো আমাদের। তাই আমি বলবো এরকম কাজ যেন না করা হয়।